কারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সংলাপ হোক না হোক, নামে বেনামে নির্বাচন করবেন বিএনপির রেকর্ড সংখ্যক প্রার্থী, দাবি আওয়ামী লীগ নেতাদের। সরকারকে উৎখাত করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেছেন এইচ.এম. এরশাদ। জনগণের রায় নিয়েই ক্ষমতায় এসে কাজ করার আশাবাদ। দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের ফর্ম ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। দেশ ধ্বংসযজ্ঞে পরিণত হওয়ার আগে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বড় দু দলের মধ্যে আলোচনার সুযোগ এখনো রয়েছে মনে করছেন স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। ৩০০ আসনে প্রার্থী দেবে সদ্য নিবন্ধন পাওয়া বিএনএফ। প্রথম সংবাদ সম্মেলনেই দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার। রাজনৈতিক স্থিতিশীলতা ও সমন্বিত নীতিমালা ছাড়া দেশের অর্থনীতির স্থায়ী প্রবৃদ্ধি সম্ভব নয়, মন্তব্য ব্যবসায়ী ও বিশ্লেষকদের। সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের বহুল আলোচিত সংবাদ ম্যাগাজিন তেহেলকার প্রধান বার্তা সম্পাদক তরুণ তেজপাল গ্রেফতার। বিপিএলে ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে গঠিত দুর্নীতি দমন ট্রাইব্যুনালের প্রথম শুনানি শুরু কাল।